হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আজ চলতে চলতে হঠাৎ করে দেখা পেল একটি নসিমনের সঙ্গে একটি অটোরিকশার সম্ভবত একটি সংঘর্ষ হয়েছে। এটা নিয়ে ব্যাপক তুমুল কালাম, মারামারি কাটাকাটি অবস্থা। তো আমাদের বাংলাদেশে রাস্তাঘাটগুলোতে এরকম ঘটনা অহরহই ঘটছে। তবে এই সকল ফাঁকা রাস্তাগুলোতে নসিমন, অটো, সিএনজি এগুলো বেশি চলাচল করার কারণে এই টুকিটাকি এই সমস্যাগুলো বেশ হচ্ছে। অটো সিএনজিকে সাইড দিচ্ছে না, সিএনজি অটোকে সাইড দিচ্ছে না। নসিমন তো একেবারে ঝুঁকিপূর্ণ, এদের ব্রেক সিস্টেমটা দেখলে তো আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। তো এই সকল এগুলোর মধ্যে দিয়েই দেখেন রাস্তা চলছে, কোনো কেউ কিছু বলছেও না। বিভিন্ন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে তারা, তবুও সরকারের এটা নিয়ে কোনো কর্ণপাত নেই। তো যাই হোক, এই সকল রাস্তা আসলে ভারী যানবাহন, প্রাইভেট কার চলাচলের জন্য মূলত তৈরি করা, কিন্তু এই সকল রাস্তায় জনসাধারণের স্বার্থে আসলে এই অটোরিকশাগুলো চলছে। যদিও গভর্নমেন্ট ঢাকা সিটি কর্পোরেশনে অটোরিকশা বন্ধ করার পদক্ষেপ নিয়েছে। তো হঠাৎ করেই আসলে চোখে পড়লো যে কি হয়েছে এখানে। পরে শুনতে পারলাম যে নসিমনের সঙ্গে অটোরিকশা একটা বেশ ঝামেলা হয়েছে মনে হয়। এটা নিয়ে তো এলাকায় লোকজন হুমকি দামকি, মারামারি, কে কাকে মারবে, কাটবে, ছিঁড়বে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে এই সকল পরিবহন একটু এড়িয়ে চলা ভালো। বিশেষভাবে যারা বাইক, সাইকেল চালান তারা এই সকল পরিবহন থেকে নিরাপদ দূরত্বে থাকবেন, কারণ এদের ব্রেক সিস্টেম খুবই খারাপ। চাইলে মুহূর্তে ব্রেক করতে পারে না, বড় ধরনের দুর্ঘটনার শিকার আপনি হতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।